নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে একটি কার, যার ছবি দেখাচ্ছি বিএমডব্লিউ কার। তো এটা একটা অ্যাক্সিডেন্টের ঘটনা। তো যে সেখানে কিন্তু একজন মহিলা প্রাণ হারিয়েছে। এটা একটা দুঃখজনক ঘটনা। আমার মনে হলো যে এটা তোমাদের সামনে আলোচনা করা উচিত, তোমাদের সাথে আলোচনা করা উচিত। তো সেই জন্যই আমি এই টপিকটি নিয়ে আলোচনা করতে এসেছি। তো দেখো, এটা মহারাষ্ট্রের ঘটনা, মুম্বাইয়ের ঘটনা। তো সেখানে ভোর 5:30 নাগাদ দুজন স্বামী স্ত্রী বাইকে করে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। তো সেই সময় এই যে বিএমডব্লিউ কারটি, সেটি এসে কিন্তু তাদেরকে ধাক্কা মারে এবং সেখানে কিন্তু মহিলার মৃত্যু হয়। কিন্তু এই গাড়িটি কার, কে এই গাড়ির ভেতরে ছিল, এই কারটির ভেতরে ছিল বিএমডব্লিউ। যেহেতু বিএমডব্লিউ কার, তোমরা বুঝতেই পারছো যে খুব হাই লেভেলের কোনো পার্সোনালিটি থাকবে, কোনো ব্যক্তি থাকবে। তো কে এর ভেতরে ছিল, কারা যুক্ত, কি ইনসিডেন্ট হয়েছে, সমস্ত নিয়ে কিন্তু এই টপিকটাতে আজকে আলোচনা করব। তো দেখলে দেখা যাবে এখানে বলেছে কি যে মুম্বাই হিটস অ্যান্ড রান কেস। সেখানে শিবসেনা লিডার ডিটেইনড আফটার সন র্যামস বিএমডব্লিউ ইনটু বাইক কিলস ওম্যান। একজন শিবসেনার নেতার ছেলে এই গাড়িতে ছিল এবং সেখানে কিন্তু সেই গাড়িটি এই একটি বাইককে হিট করেছে, যেখানে কিন্তু এক দম্পতি ছিলেন। ঠিক আছে, দম্পতি ছিলেন এবং সেখানে কিন্তু মহিলা সেখানেই প্রাণ ত্যাগ করে, মারা যান। তো এটা নিয়ে কিন্তু বর্তমানে সম্পূর্ণ তোলপাড় অবস্থা চলছে। সেখানে কেস হয়েছে এবং সেখানে কিন্তু সেই যে লিডার তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং গাড়িতে আরো একজন ছিলেন, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। তবে যে লিডারের যে পুত্র ছিলেন, যার নাম নাকি বলা হচ্ছে যে মিহির শাহ, তো তিনি কিন্তু পলাতক, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমি যেই সময়টা রেকর্ড করছি সেই সময় খুঁজে পাওয়া যায়নি। তো আমি সেই তথ্যের ভিত্তিতে কিন্তু বলছি। তো এখানে দেখো কি বলেছে যে মুম্বাই পুলিশ রবিবার দিন একনাথ সিন্ডের ফ্যাকশন শিবসেনা লিডার রাজেশ শাহকে গ্রেপ্তার করেছে, যখন তার পুত্র স্পিডিং বিএমডব্লিউ, মানে সেই গাড়িটি খুব দ্রুত গতিতেই ছিল, যেই কারণে কিন্তু এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে। বিএমডব্লিউ র্যামড ইনটু এ টু হুইলার কিলিং এ ওম্যান, একজন মহিলাকে মেরে ফেলে। তো সেখানে এই ঘটনার কারণে কিন্তু এত সব ইনসিডেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখলে দেখা যাবে কি হয়েছে যে মুম্বাই হিটস অ্যান্ড রান কেস বর্তমানে কিন্তু এটা নিউজে খুব আসছে এবং সেখানে শিবসেনা লিডার এর যে পুত্র, তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে সে এর সাথে যুক্ত রয়েছে এবং গাড়ি হাই স্পিডে ছিল। সেখানে রাজেশ শাহ হচ্ছে নেতা ছিলেন এবং রাজেশ শাহ যে লিডার, তার পুত্র হচ্ছে মিহির শাহ। তোমাদেরকে পূর্বেই বললাম, মিহির শাহ তিনি পলাতক বর্তমানে। তো এখানে যে মিহির শাহ রয়েছেন তিনি পলাতক এবং সেখানে রাজেশ শাহের সাথে সেই গাড়িতে যে তার পুত্রের সাথে যে ড্রাইভার ছিলেন তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তবে অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই কিন্তু ড্রাইভার সেই স্থান থেকে পালিয়ে গিয়েছিলেন, দৌড়ে পালিয়েছিলেন এবং কিন্তু পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা হয়, কিন্তু তার পুত্রকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সেখানে আরেকজনকে অ্যাকিউজ করা হয়েছে, তাদের সাথে আরেকজন ছিলেন, যার নাম কি রাজেন্দ্র সিং, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তারপরে এই যে ইনসিডেন্ট, এখানে যে তোমার মিহির শাহকে খুঁজে পাওয়া যায়নি, এই যে অ্যারেস্ট করা হয়েছে, এই সব কিন্তু ক্লিয়ারিফাই করেছে সেখানকার যে ডিসিপি জোন কৃষ্ণকান্ত উপাধ্যায়, তিনি কিন্তু বলেছেন। কৃষ্ণকান্ত উপাধ্যায় যিনি এই কেসের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু এইটা ক্লিয়ারিফাই করেছেন যে তার যে পুত্র রয়েছেন মিহির শাহ, তাকে এখনো অ্যারেস্ট করা হয়নি, কারণ তিনি পলাতক এবং এই ব্যাপারে তারা এখনো ক্লিয়ারিফিকেশনও দিতে পারেনি। কোনো ক্লিয়ারিফিকেশনও কিন্তু সম্পূর্ণভাবে দিতে পারেনি যে কোথায় আছে মিহির শাহ, সেই সম্বন্ধে কিন্তু এখনো তাদের কাছে কোনো রকম তথ্যই নেই। এখানে যে ভিকটিম, মানে যারা যাদের ক্ষতি হয়েছে, যিনি মারা গেছেন তাদের তো ক্ষতি, তাদের পরিবারের ক্ষতি হয়েছে, বড় একটা প্রাণ চলে যাওয়া মানে একটা ফ্যামিলির দিক থেকে কিন্তু একটা তাদের মাথায় একটা বাজ পড়ার মতো। তো সেখানে যিনি ভিকটিম, সেখানে হচ্ছে কাবেরী শাহ, হচ্ছে সেই মহিলা, শাহ তো না, কাবেরী নাকুবা। তিনি 45 বছর বয়সী এবং তার
যে স্বামী ছিলেন প্রদীপ, তারা দুজন যুগ্মভাবে একত্রে একটি বাইকে করে কিন্তু যাচ্ছিলেন কোথায়, ওয়ারলি কলিদা, কোথায় যাচ্ছিলেন, তারা যাচ্ছিলেন কোথায় হচ্ছে, প্রদীপ আর কবির নেকুয়া ছিলেন, তারা যাচ্ছিলেন শাসুন ডক থেকে, যেটা কোলাবায় অবস্থিত, সেখান থেকে উরলিতে যাচ্ছিলেন, যেটা কলিওয়ারাতে অবস্থিত। এটা কি মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। তো ওরলি যে কলিওয়ারা, সেখানে কিন্তু তাদের বাড়ি ছিল। তো তারা তাদের নিজেদের বাড়ির দিকেই রওনা দিয়েছিলেন, এবং সেটা ভোর 5:30 নাগাদ এরকম ঘটনা, এবং সেই মুহূর্তে কিন্তু এটা ঘটনা ঘটেছে ভোর 5:30 নাগাদ। তো বাড়ি ফেরার পথে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে, একটা পরিবারে একটা মানুষ চলে গেছে। এটা নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা, এবং চাইবো যে যার ফ্যামিলির এরকম বড় দুর্ঘটনার সম্মুখীন হলো এবং যিনি প্রাণ হারিয়েছেন তার আত্মার শান্তি কামনা অবশ্যই করব। তো এই হচ্ছে ঘটনা। এবং গাড়ির যে ইনসিডেন্টটা ঘটেছিল, যে গাড়ি এতটাই গতিবেগে ছিল, যে বিএমডব্লিউ কারটি এতটাই গতিবেগে ছিল, তো সেই গাড়ির ওপরে কিন্তু বাইককে ধাক্কা লাগার পর সেই মহিলা কিন্তু গাড়ির যে বনেট রয়েছে তার উপরে কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন, এবং সেই অবস্থায় 100 মিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, এবং তারপরে কিন্তু চোট পেয়ে তিনি মারা গেছেন। এটাই উঠে আসছে নিউজের তরফ থেকে। এবং সেখানে মহারাষ্ট্রের সিএম তিনি কিন্তু আশ্বাসন দিয়েছেন, মহারাষ্ট্র সিএম হচ্ছে একনাথ শিন্দে, তিনি কিন্তু আশ্বাসন দিয়েছেন যে এখানে কোনো রকম পলিটিক্যাল দিক দেখা হবে না, এখানে একদম নিউট্রাল তাদের জন্য জাজ হবে। মানে অপরাধী যে সে যারই নেতা হোক, যেই নেতারই ছেলে হোক বা নেতা নিজে হোক, কিংবা সেখানে যদি চিফ মিনিস্টারেরও ছেলে হয়, সেও কিন্তু ছাড় পাবে না। তাদের জন্য কোনো আলাদা কোনো স্পেশাল কোনো ছাড় থাকবে না। একদম সাধারণভাবে সাধারণ লোকের জন্য যেরকম বিহেভিয়ার, যেরকম রায়, যেরকম জাজমেন্ট হওয়া উচিত, সেরকম কিন্তু তাদের ক্ষেত্রেও জাজমেন্ট হবে। তো এটাই কিন্তু বলেছে, এবং মহারাষ্ট্র সিএম এটাই আশ্বাস দিয়েছে। এবং আদিত্য ঠাকরে সেখানকার হচ্ছে এমএলএ, তিনিও কিন্তু সেখানে গিয়েছিলেন, স্পটে গিয়েছিলেন, এবং সেই পুলিশ স্টেশনে গিয়ে সেখানে তিনি বলে এসেছেন যে এখানে কিন্তু কোনো রকম যেন ছাড় না দেওয়া হয়, এবং যা যা আইনি পদক্ষেপ রয়েছে সমস্ত পদক্ষেপ কিন্তু তাদের এগেনস্টে যেন নেওয়া হয়। এখানে কোনোভাবে পলিটিক্যাল ফায়দা যেন তারা না লুটতে পায়, যেহেতু এখন বর্তমানে এটা একটা কিন্তু ন্যাশনাল অ্যাটেনশন হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা জাতীয় একটা যে দিক উঠে আসছে, ন্যাশনাল সমস্ত দেশব্যাপী এই ইনসিডেন্টটা ছড়িয়ে গেছে, কিন্তু ইনসিডেন্টের যে খবর সেটা কিন্তু ছড়িয়ে গেছে। এখন অবশ্যই এর কি রায় হওয়া উচিত সেটা প্রপার ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনের পরে প্রপার রায় আসবে। এখানে কিন্তু যে প্যারেন্টস রয়েছে, তার যে প্যারেন্টস, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ডক্টর যে রয়েছিল, তারা কিন্তু সেই যে অনেক তথ্যকে কিন্তু তারা টেম্পার করার চেষ্টা করেছে, তথ্য ওলটপালট করার চেষ্টা করছে। সেই জন্য কিন্তু তাদেরকেও উপযুক্ত শাস্তির সম্মুখীন হতে হবে, এবং জামিনের জন্য এটা তাদের চেষ্টা ছিল যে যাতে তাদের ইজিলি জামিন হয়ে যায়, এবং সেই জন্য কিন্তু তারা অনেক কিছুই চেষ্টা করেছে, কিন্তু তবে কিন্তু এটাতে কিন্তু কোনো ছাড় তারা পাচ্ছে না। সেখানকার লোকাল এমপিও বলেছে, এবং যে চিফ মিনিস্টার তিনিও আশ্বাসন দিয়েছে যে কোনো রকম রাজনৈতিক সাইড থেকে কোনো রকম তাদেরকে সাহায্য করা হবে না, তাদেরকে সাধারণ লোকের মতনই ট্রিট করা হবে, এবং সাধারণ লোকের মতনই রায় তাদের উপর চলবে। ঠিক আছে, তো এরকম একটা আশ্বাসন দেওয়া হয়েছে। তো দেখা যাক কি হয়। অবশ্যই এরকম ইনসিডেন্টের ক্ষেত্রে তাদের উপযুক্ত শাস্তির প্রয়োজন রয়েছে। ঠিক আছে, কি অবস্থায় তারা গাড়ি চালাচ্ছিল এটাও ইনভেস্টিগেশনের ব্যাপার, ড্রিঙ্কস করা অবস্থায় ছিল কিনা এটাও একটা ব্যাপার আছে। ড্রিঙ্কস অবস্থায় থাকতে পারে তারা, যেহেতু দেখো বড় নেতার ছেলে, তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা পলিটিক্যাল পাওয়ারের ক্ষমতা কিন্তু সব জায়গায় দেখায়, এবং ইনসিডেন্ট প্রচুর দেখা যাচ্ছে। এর পূর্বেও সেখানে দেখা গিয়েছে যে একজন নাবালক ছেলে, তিনি কিন্তু আন্ডার এজ ছেলে, সে হচ্ছে গাড়ি চালিয়েছে, এবং দুজন আইটি পার্সোনালকে কিন্তু গাড়ি চাপা দিয়েছে এবং মারা গিয়েছে, এবং তারপরে এরকম ইনসিডেন্ট আসছে। তো এই যে ইনসিডেন্ট, সেটা অবশ্যই কিন্তু
একটা ভাবনার বিষয়। এরকম ইনসিডেন্ট বারবার রাস্তায় দেখা যাচ্ছে। ক্রমশই এই যে ঘটনা বাড়ছে এবং ড্রিঙ্কস অবস্থায় ছিল কিনা এটাও তদন্তের বিষয়। তো অবশ্যই যে তার পুত্র লিডারের যে ছেলে তাকে অবশ্যই অ্যারেস্ট করার প্রয়োজন রয়েছে, মিহির শাহ। তাকে অবশ্যই তদন্তের মাধ্যমে আশা করা যায় আগামী দিনে খুব শীঘ্রই তাকে অ্যারেস্ট করা সম্ভব হবে পুলিশের দ্বারা। তো দেখা যাক কি হয় আপডেট। তো এটা আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন, তো সেটা নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিলাম। তো অবশ্যই যদি ইনফরমেটিভ মনে হয় তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধান থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।